বিসমিল্লাহির রহমানির রহিম। মধ্যপ্রাচ্যে ইরানকে আক্রমণ করার জন্য চারিদিক থেকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য মিলে চারিদিকে ঘিরে রেখেছে। তারা সুসজ্জিত অত্যাধুনিক অস্ত্র নিয়ে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে, F-16 সহ অত্যাধুনিক বিমান নিয়ে সুসজ্জিত হয়েছে। তারা ইরানকে সাহায্য করবে। ইরান পারমাণবিক বোমার জন্য না বানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য না বানায়, ICBM ক্ষেপণাস্ত্রের জন্য না বানায়। এটা তাদের জন্য কষ্টদায়ক যে ইরানের মতো একটা রাষ্ট্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, ICBM বানিয়েছে। এটা পারমাণবিক বোমা বানাবে, এটা তাদের সহ্য হচ্ছে না। তো সম্মানিত দর্শক, আমি এই কথাটি বলতে চাচ্ছি যে সারা বিশ্বে মুসলমানদের যে উত্থান, মুসলমানদের যে জাগ্রত মুসলমান যে জেগে উঠেছে, তারা পৃথিবীকে, এই পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র আল্লাহর, সুতরাং আইন চলবে আল্লাহর। তারা এই কথাটি বিশ্বাস করে এবং তারা সেই দিকে এগিয়ে যাচ্ছে। তো যে ইরান অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানিয়েছে, ICBM বানিয়েছে, সে ইরান পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, এটা দুর্বিষহ। ইরান অবশ্যই পারমাণবিক বোমা বানাবে তাদের দেশের অস্তিত্ব রক্ষার জন্য, তাদের দেশের শিল্প উন্নয়নের জন্য। তারা অবশ্যই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে এবং তারা এটা ডেভেলপমেন্ট করে একসময় তো পারমাণবিক বোমা অবশ্যই বানাবে। তো সম্মানিত দর্শক, আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা তৎপর হন, আপনারা এগিয়ে যান, অবশ্যই আপনারা জয় হবেন। ইরান একমাত্র আল্লাহকেই বিশ্বাস করে এবং আল্লাহর উপরে তাদের আস্থা রয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি যিনি রয়েছেন, তিনি এটা ভালো করে জানেন যে শয়তানরা চারিদিকে আক্রমণ করার সুযোগ পেলে তাকে আগ্রাসন করবে এবং তার ইরানের অস্তিত্ব মুছে ফেলে দেওয়ার চেষ্টা করবে। সুতরাং সেই দিক থেকে ইরানকে অবশ্যই আরও সোচ্চার হতে হবে এবং যত অস্ত্র আছে সব অস্ত্র নিয়েই পাল্টা হামলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, যেন শয়তানরা দ্বিতীয়বার এরকম আক্রমণ করার সাহস নিয়ে আর এগিয়ে আসতে পারে। আমি ইরানের জনগণের প্রতি এই জিনিসটা বলতে চাই যে যেহেতু ইরান মুসলিম একটা কান্ট্রি, সেই দেশের মানুষের আল্লাহর উপর পূর্ণ আস্থা রয়েছে। সুতরাং আপনারা ধৈর্য ধারণ করুন, আপনারা অবশ্যই পরাশক্তির দিকে এগিয়ে যাচ্ছেন এবং এই যুদ্ধই করে ইরান বিশ্বের বুকে একটা অপরাজিত সামরিক শক্তি হিসেবে দেখা দেবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। এবং আমি আশা করি যে ইরান এমন একটা রাষ্ট্রে পরিণত করবে, বাইরে থেকে, বহির্বিশ্ব থেকে এই দেশের লোকজন আসবে কর্মসংস্থানের জন্য। তারা যে এখন কষ্ট করছে, তাদের অর্থনৈতিক দুর্দশা যাচ্ছে, সেই দুর্দশা কাটিয়ে অবশ্যই তারা ভালো একটা দিকে যাবে বলে আমি আশা করি। তাদের পাশের প্রতিবেশী যে ঘেঁষিটি বেগম যে দেশগুলো রয়েছে, যারা আমেরিকার সহায়তা করে, যেসব দেশগুলো রয়েছে যেগুলো আমেরিকার সহায়তা ইরানে পাল্টা হামলা করার চেষ্টা করে, তাদের দিকে বিশেষ দৃষ্টি রাখার জন্য ইরানের IRGCর প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। তারা যেন সজাগ দৃষ্টি রাখে, অবশ্যই তারা কামিয়াবি হবে।
এবং আমি বলতে চাই যে এই যুদ্ধে ইরানকে অবশ্যই জয়ী হতে হবে এবং জয় হলেই মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা তার তল্পা সহ মধ্যপ্রাচ্যতে পালিয়ে যাবে এবং এদেশে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। যে দেশের মানুষের বন্ধু আমেরিকা হচ্ছে তার শত্রু কোনো প্রয়োজন হওয়া পড়ে না, কারণ আমেরিকা অস্ত্রের ভাষা বোঝে, তার ভাষা হচ্ছে অস্ত্র এবং তার ভাষা হচ্ছে তার স্বার্থ। যেখানে স্বার্থ আছে সেখানে আমেরিকা আছে, যেখানে স্বার্থ নেই তার অবস্থান নেই। তারা এই নীতিতে বিশ্বাসী। সুতরাং আমেরিকা ইসরায়েলের মাধ্যমে গাজায় যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, যে বর্বরতা চালিয়েছে, প্রায় লক্ষাধিক মানুষকে হত্যা করেছে, তার বিচার আমেরিকা সহ তার অবশ্যই বিচার করতে হবে। সমস্ত জাতি জেগে উঠুক, ইরান জেগে উঠুক, গাজার মুসলিমরা জেগে উঠুক এবং সামনে যুদ্ধ চালিয়ে জয়ী হোক, এটাই কামনা করি। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন। আমিন।